নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লক্ষ্মী জবা ফুল গাছে আজ দেখেন বেশ অনেক কটাই ফুল ফুটেছে। দেখেছেন, দেখেন এই নিচের দিকে ফুল আছে, আরও কিন্তু কুঁড়ি আছে। দেখেন, এই দেখেন এই কুঁড়িটি আগামীকাল ফুটবে। আর দেখেন এই যে দেখছেন এই গাছে মানে এইগুলি কুঁড়িগুলি ধরে আছে, এগুলি পরে আবার ফুটবে, বড় হবে তারপরে ফুটবে। আর এই লক্ষ্মী জবা ফুল গাছে ফুল ধরানো কিন্তু খুব সহজ ব্যাপার, কেননা আমিও কিন্তু বেশ খুব সামান্য পরিচর্যা করেই এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমি পাচ্ছি। আশা করছি পরে আর কি আরও ব্রাঞ্চ বার করতে পারবো এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু পাবো। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ গাছ থেকে কিন্তু ভালোই মোটামুটি ফুল পাচ্ছি। তবে শীতকালে যেরকম বড় মানে আকারের ফুল পেতাম, ডিপ কালার পেতাম, সেরকম পাচ্ছি না। ফুলের সাইজগুলি একটু ছোটো। তো অনেক বাগানি বন্ধুরাই কিন্তু আমাকে জানাচ্ছে যে কি করব, এই প্রচণ্ড গরমের মধ্যে আমার গোলাপ গাছের পাতাগুলি পুড়ে পড়ে যাচ্ছে, হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, ডালগুলি ডাইব্যাক হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো কিভাবে এই সময় গোলাপ গাছগুলিকে পরিচর্যা করব। তো আমি সেই জন্যই কিন্তু ভিডিওটি শেয়ার করছি আজকে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখুন, প্রথমে আমি বলি, এখন যেহেতু প্রচণ্ড মানে তাপমাত্রা বেড়ে গেছে, সেহেতু কিন্তু এই গরমের মধ্যে আমাদেরকে আগে যে কাজটি করতে হবে গোলাপ গাছ নিয়ে, সেটি হলো আমাদেরকে এই গোলাপ গাছগুলিকে শেড এরিয়াতে কিন্তু অবশ্যই রাখতে হবে। ডাইরেক্ট সানলাইটে রাখলে হবে না, কারণ ডাইরেক্ট যদি সানলাইটে রাখি পাতা তো পুড়ে যাবেই, একদম মানে শিওর। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলগুলিও কিন্তু লাস্টিং করবে না বেশি দিন। যেটুকুনি ফুল ফুটছে সেটাই অনেক। নেই মামার থেকে কানা মামা অনেকটাই ভালো আমি বলবো। তো এই সময় আমাদেরকে একটা কাজ অবশ্যই করতে হবে। সে কাজটা হলো শেড এরিয়াতে কিন্তু আপনারা এই গোলাপ গাছ এই বর্তমান পরিস্থিতিতে অবশ্যই রাখবেন। কারণ শেড এরিয়াতে না রাখলে কিন্তু যে সমস্যাগুলি আপনারা আমাকে জানিয়েছেন, সেই সমস্যাগুলি থেকে কিন্তু গোলাপ গাছগুলিকে রক্ষা করা যাবে না আপাতত এই পরিস্থিতিতে। যাদের মানে বাড়িতে শেড নেই তারা করবেন কি, তারা আপনারা 45 থেকে 50% মতো আর কি যে মোটা নেটটা হয়, সেই নেট টাঙিয়ে আপনারা একটা শেডযুক্ত জায়গা তৈরি করেন, দিয়ে তারপরে এই গোলাপ গাছগুলিকে সেই শেডযুক্ত জায়গাতে নিয়ে গিয়ে আপনারা গাছগুলিকে রেখে দেন। তাহলে দেখবেন গাছগুলি বেশ ভালো থাকবে। আর এই প্রচণ্ড গরমের মধ্যে অনেকে একটা ভুল কাজ করে ফেলেন, মানে গোলাপ ফুল দেখলেই তাদের পছন্দ হয়ে যায় এবং তারা যখন তখন আর কি কিনে ফেলেন। অনেক সময় দেখবেন অনেকেই কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে গোলাপ ফুল গাছ কিনে নিয়ে আসছে, নিয়ে এসে তারা হট করে বসিয়ে দেয়। কিন্তু এই ভুল কাজটা এখন এই সময় কখনোই করবেন না, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে যদি গোলাপ ফুল আপনারা কিনে আনেন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। পরে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, সেটা হলো যারা গোলাপ গাছ করেন বা সবে নতুন শুরু করেছেন, তারা অনেকে হয়তো ভাবছেন যে দুপুরের দিকে একটু বাগানে যায়, গিয়ে দেখে আসি গোলাপ গাছগুলিকে, তাহলে ওরা একটু মানে ভালো থাকবে। তো দেখা গেল আপনি ছাদে বা আপনাদের নিচে বাগানে এলেন, এসে দেখেন যে গোলাপ গাছগুলি একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে, মাটি শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে। আপনারা কিন্তু অনেকেই ভুল কাজটা করেন। সেই ভুল কাজটি কি? সেই ভুল কাজটি হলো অনেকে মাটি শুকনো দেখে গাছ নেতিয়ে পড়েছে দেখে আপনারা হুটপাট করে আপনারা জল দিয়ে দেন ওই প্রচণ্ড গরমের মধ্যে, মানে বেলা 1টা 2টোর মধ্যে আর কি জলটা দিয়ে দেন। কিন্তু এই ভুল কাজটা আপনারা কখনোই করবেন না, কারণ ভর দুপুরে যদি আপনারা গাছে মাটিতে বা যে মিডিয়াতে বসিয়েছেন সেই মিডিয়াতে যদি জল দিয়ে দেন, তাহলে কিন্তু গাছকে বাঁচানো সম্ভব নয়। কারণ মাটি গরম থাকবে এবং জল দিলে সেই জলও কিন্তু শিকড়গুলি সহজে নিতে পারবে না। এর ফলে গাছের যে শিকড়গুলি আছে সেই শিকড়গুলি কিন্তু ডাইব্যাক হতে শুরু করবে এবং গাছটিও পরে কিন্তু মারা যেতে পারে। হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, দুপুরে যখন আপনারা আপনাদের বাগানে গেলেন, গিয়ে দেখলেন যে গাছগুলি একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে, পাতাগুলি একটু নেতি নেতি পড়ে আছে, তখন আপনারা গাছগুলিকে একটা স্নান করে দিতে পারেন, তাহলে দেখবেন গাছগুলি বেশ ভালো থাকবে। তবে আমি একটা কথা বলবো, সেটা হলো সব থেকে ভালো হয় একদম মানে সন্ধ্যার পরে, মানে 6টার পরে আর কি, এই সময় আর কি আপনারা আপনাদের বাগানে গিয়ে গাছগুলিকে পুরো একদম ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেন।
ঠান্ডা জল বলতে কি ফ্রিজের আপনার ধরুন ফ্রিজে 1 লিটার জল রাখলেন যে বা ডিপ ফ্রিজে একটা বরফের চাকলা তৈরি করলেন, তো সেই বরফটা আপনারা 1 লিটার জলে মানে মিশিয়ে দিলেন। এবার কিছু সময় লাগবে বরফটা গলতে, তারপরে আপনারা সেই ঠান্ডা জল দিয়ে আপনাদের গোলাপ গাছকে পুরো স্নান করিয়ে দেন। দেখবেন এতে গোলাপ গাছ আরও ভালো থাকবে, কারণ স্নান করিয়ে দেওয়ার পরে সারা রাত ওরা একটা ঠান্ডা ভাব অনুভব করতে পারবে। সেই জন্য বলছি আমি আপনাদেরকে এই কথাটা। এরপরে আরেকটি পয়েন্ট আমি আপনাদেরকে বলবো, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেহেতু আপনারা করবেন কি, যাদের মাটিতে গোলাপ গাছ বসানো রয়েছে তারা কিন্তু তাদের টবের মাটিতে মালচিং করে দেবেন। কারণ এই সময় মালচিং না করলে কিন্তু মাটিতে যে জল আপনারা সকালবেলা দেবেন একদম সকালের দিকে, সেই জল কিন্তু খুব শীঘ্রই কিন্তু মানে শুকিয়ে যাবে এবং মাটি একদম গরম হয়ে যাবে। মালচিং আপনারা কী দিয়ে করবেন, আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, খড় কুচিয়ে দিতে পারেন, শুকনো ঘাস বা শুকনো পাতা দিয়েও আপনারা টবের মালচিং এই বর্তমান পরিস্থিতিতে করতে পারেন। তাহলে হবে কি, সকালের দিকে যে জলটা দেবেন সেই জলটা টবের মাটি অনেকক্ষণ ধরে রাখতে পারবে। তাহলে দেখবেন গাছ বেশ ঠান্ডা থাকবে সারাদিন, একটা যতই রোদে থাকুক না কেন। তো এই তো গেল গোলাপ গাছকে কি করে ভালো রাখবেন। তো এবারে বলি, এই গরমের মধ্যে গোলাপ গাছকে কী খাবার দেবেন আর কি খাবার দেবেন না। দেখুন, প্রথমেই আগে বলি যে সমস্ত খাবার এই গোলাপ গাছে এখন এই গরমের মধ্যে কিন্তু দেবেন না, সেগুলি হলো, এখন কিন্তু কোনো রকমেই খোল ভেজানো জল এই গোলাপ গাছে আপনারা প্রয়োগ করবেন না। কারণ এই গরমের মধ্যে যদি খোল ভেজানো জল আপনারা গাছে দিয়ে দেন, গাছের মাটিতে আর কি, তাহলে কিন্তু অনেক সময় গাছ নেবে ঠিকই, কিন্তু গাছের যে শিকড়গুলি প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ডাইব্যাকও হয়ে যেতে পারে। একটা কাজ করতে পারেন, মাসে একবার একদম মানে কী বলবো, চায়ের লিকারের থেকেও পাতলা, সেরকম পাতলা করে খোল ভেজানো জল আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে দিতে পারেন, মাসে একবার দেবেন। এর পাশাপাশি কিন্তু কোনো রকমের সবজি খোসা ভেজানো জল বা পাতা পচানো জল আপনারা কিন্তু এই গোলাপ গাছের মাটিতে কিন্তু দেবেন না এখন। কারণ এর ফলে হতে পারে কি, মাটিতে একটা ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে, যার ফলে কিন্তু মানে গাছে শিকড়গুলিতে ফাঙ্গাস লেগে যেতে পারে, এর ফলে কিন্তু গাছও মারা যেতে পারে। এরপরে 3 নম্বর যে খাবারটির কথা বলবো, আপনারা কোনো রকমের মিক্সড খাবার কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ভুল করেও কিন্তু গাছে মাটিতে দেবেন না। যাদের মাটিতে গাছ রয়েছে আমি তাদের ক্ষেত্রেও বলছি এই কথাগুলি, এবং যাদের টবে রয়েছে তাদের ক্ষেত্রেও বলছি এই কথাগুলি আমি। কারণ মিক্সড খাবার দিলে হবে কি, খাবারটা মাটির সঙ্গে দ্রবীভূত হতে অনেক সময় নেবে, এবং মাটির সঙ্গে দ্রবীভূত হওয়ার পরে গাছ যদি শিকড়ের মাধ্যমে খাবারটা নিয়ে নেয় তাহলে কিন্তু রুট রট হয়ে যেতে পারে। তো এবারে বলি, এই গোলাপ গাছকে কি এই গরমের মধ্যে কোনো রকমের খাবার দেবো না? না, দিতে হবে। কি কি খাবার দেবেন আমি সেগুলি বলছি। এই প্রচণ্ড গরমের মধ্যে যেহেতু মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, মাটিকে ঠান্ডা রাখার জন্য হিউমিক অ্যাসিড আপনারা 1 লিটার জলে প্রায় 3 থেকে 3.5 ml মতো মিশিয়ে নিয়ে আপনারা মাটিতে আর কি গোলাপ গাছ বসানো আছে সেই মাটিতে আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন গাছ সহজেই কিন্তু নিতে পারবেন। এরপরে বলি, আপনারা তো হিউমিক অ্যাসিড দিচ্ছেনই, হিউমিক অ্যাসিডের পাশাপাশি আর কি খাবার দেবেন, আপনারা সিউইড কিন্তু এই গাছে মাটিতে এখন প্রয়োগ করতে পারেন, আপনাদের যে মিডিয়াতেই থাক না কেন এখন দিতে পারেন। এর পাশাপাশি আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে অনুখাদ্য জলেগুলোও কিন্তু দিতে পারেন। অনুখাদ্য 1 লিটার জলে 2 গ্রাম মতো মিশিয়ে আপনারা আপনাদের গাছে স্প্রে করে দেবেন, বা টবের মাটিতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম সকালের দিকে দেবেন। আমি যে সিউইড দেওয়ার কথা বললাম, হিউমিক অ্যাসিড দেওয়ার কথা বললাম, অনুখাদ্য দেওয়ার কথা বললাম। পরে আসি, এই যে প্রচণ্ড গরম পড়ছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, এই যে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আপনাদের বাগানে সব রকমের গাছে কিন্তু কম বেশি হতেই পারে। সেই জন্য বলছি, আপনারা করবেন কি, আপনারা 2 রকমের যে কোনো কীটনাশক আপনারা প্রথমে কনফিডার প্রয়োগ করতে পারেন, তার ঠিক 15 দিন পরে আবার আপনারা কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটাও আপনারা আপনাদের গোলাপ গাছগুলিতে স্প্রে করতে পারেন। তাহলে দেখবেন গাছগুলিকে রোগমুক্ত রাখা যাবে এই প্রচণ্ড গরমের সময় আর কি। আর সব শেষে বলি, আপনারা তাহলে কি এখন আপনাদের গোলাপ গাছে আপনারা ফাঙ্গিসাইড দেবেন না? অনেকে তারা আমাকে প্রশ্ন করছেন। না, দিতে হবে। ফাঙ্গিসাইডটাও কিন্তু আপনাদের গোলাপ গাছে একটা রুটিন করে দিতে হবে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, আপনারা মিনিমাম অন্তত ওই 15 থেকে 20 দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড আপনারা দিয়ে দেবেন, মানে মাসে একবার করে আপনারা দেবেন ফাঙ্গিসাইড। একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড রাখবেন এবং একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা রাখবেন।
ওই দুরকম ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। তাহলে দেখবেন গাছগুলিকে কিন্তু আপনারা খুব সহজেই নিজেরাই আপনারা ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে নিজেরাই রক্ষা করতে পারছেন। তো আমি যেভাবে আপনাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে গোলাপ গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন, কিভাবে আপনারা আপনাদের গোলাপ গাছকে ভালো রাখবেন, আমি সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমি যে পয়েন্টগুলি আপনাদেরকে বললাম সেই পয়েন্টগুলি আপনারা মাথায় রেখেই কিন্তু আপনারা আপনাদের গোলাপ ফুল গাছগুলিকে সেইভাবেই পরিচর্যা করে যান। দেখবেন আপনাদের গোলাপ গাছগুলি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।